ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। সকাল সকাল শুরু করছি ব্লগটাকে হোটেলের ব্যালকনি থেকে দাঁড়িয়ে। তো ব্যালকনি ভিউ বা আমি ব্যালকনি থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা কি তোমরা দেখবে? দেখো, এই আওয়াজ, এই দৃশ্য দেখতে দেখতে দিন কাটিয়ে দেওয়া যায়। আজাও আজাও, আমি পুরো মনে ফিল হলো আমি এসে দাঁড়ালাম, চট করে চলে আসলো। গুড মর্নিং ফ্রম গোপালপুর সি বিচ। হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, তার মধ্যেই সমুদ্র, আলাদাই ভালো লাগছে। চলো তোমরা একটুখানি সমুদ্রের দৃশ্য এনজয় করো, আমি একটু উপভোগ করি। জল বেড়ে যাচ্ছে। এলাম যখন এতটা ঢেউ ছিল না, এখন বেশ অনেকটা অব্দি ঢেউও আসছে আর জলও বেড়ে গেছে, জলের স্পিডও বেড়ে গেছে। তোমাদের জন্য একটু ঢেউ। মানে এখানে কি বলতো, বালিটা এতটাই পা ঢুকে যাচ্ছে যে এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মানে টাল খেয়ে যাওয়ার মতন হচ্ছে। দেখবে আমার পা কোথায় ঢুকে গেছে, গোড়ালি শুদ্ধ এক, মানে অনেকটা ঢুকে গেছে। তো ওই জন্য স্নান মান করার কোনো ব্যাপারের মধ্যে যাচ্ছি না, বাস এনজয়িং দ্য সি। কত অবধি চলে এলো দেখো, ওই দেখো। আমি বাবা মায়ের কাছেই থাকি বাবা, মানে প্রয়োজন পড়লে ধরতে পারবো না।
বাবা মা এখন দাঁড়িয়েছে হচ্ছে চা খেতে। সমুদ্রে অনেক লাফালাফি ঝাপাঝাপি করলাম, স্নান করিনি বাট লাফালাফি করেছি, এনজয় করেছি ভালোই। অনেক মাস বছর অনেক দিন বাদে সমুদ্রর কাছে আসা। আমি লাস্ট গেছিলাম পন্ডিচেরি 2025-এর মার্চ মাসে, বাট তখন সেইভাবে আমি সমুদ্রে অতটা এনজয় করতে পারিনি, শরীরটা ঠিক ছিল না আমার। তো মোটামুটি তারও অনেক আগে গেছিলাম। তো তারপরে এই সমুদ্র এনজয় করা, তাও যেন আমার ফিল হলো দীঘা পুরী গেছি ছোটোবেলায়, বাট দীঘাতে যতটা এনজয় করি লাফালাফি করা ঝাপাঝাপি করা সেটা থেকে একটু কম, কিন্তু স্টিল লাইক আফটার অল সমুদ্র বলে কথা। ভালোই লাগলো। কি চা? না আমি কিছু খাবো না। ও আচ্ছা। মা বাবা চা বিস্কিটটা খাক, তারপরে আমরা হোটেল যাব, চেক আউট করবো। আজকে গোপালপুর থেকে চেক আউট করে আবার ঘুরতে ঘুরতে আমরা ব্রহ্মপুরের একটা হোটেলে গিয়ে উঠবো, অ্যান্ড তারপরে কাল সকালবেলা ট্রেন। তো মোটামুটি ডে 4-এর আজকে দিন তো শুরু করে ফেলেছি। আগে আগে দেখো সারাদিন যা যা করবো, সঙ্গে থাকো। হয়ে গেছি রেডি সব কিছু। গোপালপুরের থেকে চেক আউট করার টাইম হয়ে গেছে। মাও রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে, ফটোগ্রাফি করছে। মায়ের লাস্ট টাচ আপ। এবার হচ্ছে চেক আউট করে নিয়ে এখান থেকে আমরা বেরোবো। তারপরে দেখি সারাদিন কী ডেস্টিনেশনস আছে সেইগুলো সব কভার করবো। বললাম বোধহয় আগে না। তো চলো এবার দেখা যাক নেক্সট গন্তব্য। বোধহয় আগে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে নিয়ে দেন আমরা বেরোবো হচ্ছে আজকের साइट सीइंग से उद्देश्य। चलो होटल में कल क्या खाए थे हम लोग? पापा खाए थे 3 रोटी और तड़का, और हम लोग एक फ्राइड राइस और एक चिली चिकन लेके दोनों मिलके खाए। एक प्लेट फ्राइड राइस, एक प्लेट लेके वही दोनों को। एक पानी का बॉटल लिया था, एक सोडा का बॉटल लिया था। तो फिर आज का क्या है प्लान्स हमारा पूरा दिन का? वही चिलिका लेक, तारातारिणी टेम्पल, कांपरा लेक, अरिशपल्ली मोहाना। अच्छा लेक के फिर स्टेशन में लड़को भी तारातारिणी टेम्पल में है। तारातारिणी टेम्पल में रुके हैं। जो वेदर है हम लोग जा पाएंगे अभी? देखते हैं। চলো আমরা এসে গেছি ব্রেকফাস্টের জায়গায়, মা দুর্গা টিফিন সেন্টার। ব্রেকফাস্ট করব, করে নিয়ে 3-4টে জায়গার নাম বললো, সেগুলোতে আমরা যাবো আজকে। চলো খেয়ে নিই আগে। আরেকবার পাহাড়ের দর্শন হয়ে গেল। আমরা এখন যাচ্ছি হচ্ছে এসেছি হচ্ছে তারাতারিণী টেম্পল। এখানে 65 রুপিস করে পার হেড টিকিট কাটতে হয়, কাটতে হলো। তো রোপওয়ে করে যাওয়া আসা। দেখি, আমি রোপওয়ে চড়িনি আগে কখনো, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। লেটস সি। এটা একটা নতুনত্ব এক্সপিরিয়েন্স হবে। এটা চলে যাওয়ার পরে মনে হয় নেক্সট ডেটটায় আমরা যাব। ওই ওপরে মনে হচ্ছে মন্দির, ওই ওপরে। এখান থেকে একটা ছাড়ে, তো ওখান থেকে আরেকটা আসে। দেখো ওইটা দাঁড়িয়ে ছিল, ওইটা আসতে শুরু করেছে, আর এটা যাচ্ছে।
তারে ক্লিক করার এসে গেছে আমাদের সারথি, এটাতে করে আমরা যাব। কেমন এক্সপিরিয়েন্স বলো? রোপওয়ে তো ফার্স্ট টাইম। দেখা যাচ্ছে কি জানি না। এটা কোনো ইউটিউবে কখনো দেখিনি যে এটা আছে বলে। ওই টিবেটান মঙ্ক সব দেখেছিলাম, এটা কোনো দেখিনি। উপর থেকে তোমাদের ভিউ দেখাচ্ছি, দেখো আমরা এসে পৌঁছলাম রোপওয়েতে করে কেবেলের এই অবধি। উপর থেকে নিচেটা দেখা যাচ্ছে, অপূর্ব সিনারি। এসে তো পৌঁছলাম। একটা গাড়ি নামছে নিচে, কি সুন্দর লাগছে। মন্দিরে পুজো হচ্ছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা তো রূপের মধ্যে ক্লিক করা আছে, এটা গেলে তো উল্টে যাবে, হাত বাইরে না যায়। আমরা উপরে উঠছি আস্তে আস্তে, আরেকজন আসছে এখান থেকে। তারা ওই একটা গ্রুপ যারা উঠলো ওদেরকে নামালো, তারপর আবার আরেকটা দিক দিয়ে গেল, এদিক দিয়ে আমরা উঠলাম। মানে ওটা খালি যাচ্ছে, আমরা ভর্তি যাচ্ছি, এইভাবে চেইন ওয়াইজ হচ্ছে প্রবাবলি। ওই দেখো একজন বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, ঘুরে বেড়াচ্ছে। চলো মন্দিরটা যাওয়া যাক এবার। হ্যাঁ, কিন্তু এই রাস্তা দিয়ে যাব? ও ওরা বাবা, ওরা যে রয়েছে, যাবো কেমনে? পুরীর সাবাস, এ তো প্রচুর। हाँ सीढ़ी से तो बंदर बहुत है, कुछ नहीं करेगा। अभी वो खाना देख के आता है लेने के लिए। अच्छा अच्छा समझ। মন্দির প্রচুর বাদর, কাইন্ড অফ একটু ভয় পেয়ে আছি আমি এই কারণে। मेरे में धरे हुए थे। চলো, এই হচ্ছে মন্দির, মা তারাতারিণী মন্দির। যা দেখলাম, আমি একটু পড়াশোনা করলাম যে দেখো কত বাবা রে বাবা, ওদের জায়গায় আমরা এসে গেছি মনে হচ্ছে। এখানে যমজ দুই মা থাকেন। এই তো পা ধোয়া হয়ে গেল, চলো ভেতরে যাই। এখানে গিয়ে ফটোগ্রাফি করছি না। ওই যে হচ্ছে মেন মন্দির, মা রয়েছে এখানে, পুজো দিলাম। এরকম চারিদিকে রয়েছে। ওইদিকে দেখে মনে হচ্ছে যেন সমুদ্র, কিন্তু সমুদ্র নেই, এমনি নর্মাল গ্রাউন্ড। আমি সামনে যেতে ভয় পাচ্ছি কারণ চারিদিকে বাদর রয়েছে, কখন কি ডান মেরে নিয়ে যাবে সেই জন্য ভয় লাগছে। और नहीं देना है, एक बोले थे। हाँ बस बस हम इसको मैडम এলো
খেতে দিলাম ওদের, ওই যে খাচ্ছে এখন। ওরা যেটা দিয়েছিলাম ওখানে ওই যে খাচ্ছে এখন। চলো চলো চলো, স্নানু স্নানু করছে সবাই। ও বাবা গো, ঝাঁপ দেবে। ওই 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 কি সুন্দর ন্যাচারাল পুল বানিয়ে দিয়েছে ওরা। একদম উপর থেকে ঝাঁপ দেবে বলে উঁচুতে উঠছে, তারপর ঝাঁপ ওই দেবে। সাবাস। সবাই জানে ওই দেখো ওদের জায়গা, ওটা গাছ থেকে একদম জলে নামতে আমার ভয় লাগে না। তেরি। ডিস্টার্ব করলে আমার কাদা মারে, ওই দেখ ওই দেখ। দেখো মারামারি করছে রে। আরে মারামারি করে না, ছাড় 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 ছাড়। এখান থেকে মন্দিরের এই দিক থেকে ভিউ পয়েন্ট, এটা কি সুন্দর লাগছে, কিন্তু বেশি ধারে যেতে পারছি না, অনেকজন আছে, ফ্যামিলি নিয়ে বসে আছে এখানে, এখানেও আছে, তাই তোমরা এখান থেকেই দেখো। তো আমরা ওই মা তারাতারিণী, এখানে সিঁদুর লেগেছে, তারাতারিণী মন্দির থেকে বেরিয়ে দেন এখন আসলাম হচ্ছে চিল্কা লেক, একটা পার্ক মতন। বৃষ্টি পড়ছে, পাপা বৃষ্টির মধ্যে বসে আছে, ছাতা পাপার কাছে না, বেশ পার্ক পার্ক রয়েছে সুন্দর। দেখি বললো ওইভাবে যেতে, পার্কের দিক দিয়ে গেলে ওইখানে চিল্কা লেক দেখা যাবে। কেউ যদি এখানে এসে বোটিং করতে চাও তাহলে 1400 টাকা 3 জনের জন্য ভাড়া, বোটিং করা যেতে পারে, কিন্তু কিন্তু যেহেতু বর্ষাকাল বা বৃষ্টির সিজন, এই সময় অতটা হয় না, বন্ধ থাকে। এবার এখন চলছে কি চলছে না সেটা আমি ওখানে গিয়ে দেখতে পাবো। বৃষ্টি হালকা হালকা পড়েই চলেছে। চলো এসো, এগো। তো কি সুন্দর সুন্দর ফুল আছে। আমাকে দুটো পুরোহিত দুবার ইয়ে পরিয়েছে আর কি, মায়ের সিঁদুর টিকা পরিয়েছে। হ্যাঁ, আর সুযোগ পেলাম, তোমাদের তো তখন বলা হলো কিনা খেয়াল নেই, বেশ হঠাৎ করে একজন ডাকলেন যে ভেতরে গিয়ে পুজো দেবে। তাই আমি বললাম হ্যাঁ, একদম মায়ের ভেতরে, মানে মন্দিরের ভেতরে গর্ভগৃহের কাছে গিয়ে পুজো দিতে পেরেছি, খুব ভালো লাগলো। দেন সব থেকে যেটা ভালো লেগেছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, সেটা হচ্ছে রোপওয়েতে চড়ে আর কি গেলাম। দেন মন্দিরে পুজো টুজো দিয়ে, মন্দিরটা খুবই সুন্দর ছিল। দেন আবার রোপওয়ে করে নামলাম, নেমে আবার তারপরে এখানে এসে পৌঁছলাম। তো আজকের সাইট সিইংয়ের লিস্টের আজকে এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, এসে পৌঁছলাম। বৃষ্টিটা মাঝে মধ্যে হচ্ছে, মাঝে মধ্যে হচ্ছে না, থেমেই জানা ভাই, হতেই হবে না। যাই হোক, তো এবার দেখা যাক, এই একটা গেট আছে সামনে, গেট থেকে বেরোলেই চিল্কা লেকের দর্শন পেয়ে যাবো। চলো তোমরা এবার দেখো। গেট বাঁধানো রয়েছে ওই পার্কটা দিয়ে, গেটটা দিয়ে এসে বেরিয়ে তারপরে এরকম চলো। আকাশটা কি সুন্দর লাগছে না, দেখো। ওই একটা রেঞ্জ, ওই একটা রেঞ্জ। এখন নামছে একটা বেশ ব্রিজ, পাটাতন দিয়ে ব্রিজ করে রেখেছে, এই দেখো, সেটা নিয়ে যাচ্ছি। যাবো আবারই, ব্যাস।
খুব একটা বেশি গভীর নয় জল, কিন্তু ওই আর কি, পড়ে গেলে ভয় তো পাবি মানুষ। এগুলো সব জয়েন্টে জয়েন্টে লাগিয়ে লাগিয়ে আর কি ব্রিজটাকে বানিয়েছে। আমি একটু ভয় পেয়ে গেছিলাম গো। এসে গেছি লাঞ্চ করতে, মা রেস্টুরেন্ট, মা হোটেল অ্যাকচুয়ালি। তো যাই দেখি আজকের মেনুতে কি আছে। মানে মেনুতে না, এখানে বেসিক্যালি থালি যেগুলো হয় সেগুলোই মেনলি দেয়। তাও কখনো কখনো মেনু থেকে আমি দেখে একটু ডিফারেন্ট, কারণ ওই একই নয় ফিশ থালি, এগ থালি, চিকেন থালি, ওই খেতে খেতে মুখটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে রেস্টুরেন্টটা, যাবো এটাতে খেতে। এখন মোটামুটি দারিংবাড়ি থেকে বেরোনোর পর থেকে রেস্টুরেন্টগুলো বেশ ভালোই পাচ্ছি লাঞ্চ ডিনারের জন্যে। কালকে ডিনারটা বেশ নর্মাল যদিও, বাট মানে দারিংবাড়িতে হোটেলগুলো খুবই নর্মাল হোটেল ছিল, একদম মানে রোড সাইড হোটেল যেগুলো বলে, বাট এইগুলো রোড সাইড হলেও একটুখানি পাকা আর কি, ভালো বড় হোটেল। চলো দেখি ভেতরে কি কি পাওয়া যায়। তো আজকে একটু ডিফারেন্ট খাবার খাচ্ছি। একটা চিকেন, একটা প্রন, আর নিয়েছি হচ্ছে ভেজ পোলাও। থালি থেকে বেরিয়ে অন্য খাবার খাচ্ছি। আমরা নিজেরাই এটা আজকের লাঞ্চটা নিজেরাই বের করছি, কারণ প্যাকেজে এসেছি তো মোটামুটি থালিগুলো প্যাকেজে কভার্ড ছিল। তো আজকে ভাবলাম আজকে লাস্ট, মানে ঘুরতে এসে আজকে লাস্ট বাইরে লাঞ্চ করছি, তো একটু ভালো মন্দ নিজের মতন করে খাই, সেভাবে এইভাবে অর্ডার দিলাম। চলো খেয়ে নিই বেরিয়ে, আবার নেক্সট স্পটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। লাঞ্চ কমপ্লিট করে এবার বেরোচ্ছি। নেক্সট কোথায় যাবো আমরা? तांपरा लेक। तांपरा लेक नहीं है ना, हाँ? कोई टेम्पल नहीं ना? ना ना टेम्पल नहीं। तो जूता पहन लेंगे इसलिए बोल रहे। চলো নেক্সট তাম্পারা লেক যাওয়া যাক। সব অলোকে পেট ভরে খেয়েছো তোমরা? खूब भालो, কোথায় রে? अच्छा था भैया, दुकान टेस्ट नहीं, खाने का क्वालिटी अच्छा इधर था। सब जगह ऐसे ही है, कोई इधर लोकल लोग है ना, थोड़ा सा खराब देगा तो हल्ला गुला हो जाएगा। আমরা একটু দাঁড়ালাম গাড়ি নিয়ে। এটা হচ্ছে ঋষিকুলিয়া নদী আর সমুদ্রের যে মোহনা আর কি, সেই পয়েন্টটা। তো অনেক দূর থেকেই আসছে আর কি। তারপরে এইখানে মানে মোহনার পয়েন্ট হিসেবে ভিউ পয়েন্ট আর কি, এখানে একটা সুন্দর লাগছে বেশ। ওই যে ব্যাক ওয়াটার বলে না, সেইটা মনে হয় এই যেটা সাইড হয়ে গেছে, যেটা কিংবা হতে পারে ওই চড়াপড়ে ওখানে গাছ হয়ে গেছে, পুরোটাই ছিল হয়তো। সে অত কিছু তো ডিটেলস দিল না, তবে যেটা বললো সেটা হচ্ছে ওইখানটা সমুদ্র, আর এই নদীটা নিয়ে এসে এইখানটা আর কি মোহনাটা। এটাও একটা ভিউ পয়েন্টের মধ্যেই ছিল, তো আমরা সেটা দেখলাম। গাড়ি এখানে দাঁড়িয়ে আছে হাইওয়ের ধারে আর কি, গাড়ি দাঁড়িয়ে আমাদেরকে দেখালো। মারে বাবারে,
এটা ছবি তুলি, দাঁড়াও। নেক্সট পয়েন্টে এলাম আমরা, মোহনাটার ওখান থেকে এগিয়ে গিয়ে দেখাই, দাঁড়াও। কুলু কুলু হাওয়া বয়ে যায়। শাপলা ফুলের পোকা একটা আনপ্ল্যান্ড ইভেন্ট হচ্ছে, সো আমরা বোটিংয়ের জন্য যাচ্ছি। এইটা হচ্ছে টাম্পারা লেক এলাম, তো মোটামুটি লোকজন হয়ে গেছে। 15 সিটের আর কি বোট, তো ছাড়বে বললো, তো আমরাও নিয়ে নিলাম। 3 জনের 100 টাকা পার হেড করে নিল, তো আসতে পারো, ভালো লাগবে। দেখা যাক, 15 মিনিটে 100 টাকা করে পার হেড টিকিট। সব পাখি যাচ্ছে, পাখি ডাকতে ডাকতে যাচ্ছে। নামবো নাকি? নামছি, জলের কাছাকাছি এসে গেছি। कौन सा बोट छोड़ेगा? कौन सा बोर्ड है? এই যে মনে হয় এই বোটটা বোধহয় হবে, জানি না, দেখা যাক। শিওর এই বোটটা? কথা কি বলে? कौन सा बोट? हेलो ये वाला চলো ওঠা যাক। চলে কোনো ব্যাপার নাই, এদিকে এসো। বৃষ্টির জন্য বৃষ্টির জল ভর্তি। হ্যাঁ, ওটাই গেলে 4 দিন। মোটামুটি লেকের মাঝামাঝি জায়গায় আছি এখন। ওইখান থেকে শুরু করেছিলাম, ঘুরতে 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 লেকের মাঝামাঝি এরিয়ায় আছি। দেখি কত দূর যায়। 15 মিনিট তো চলবে। মা একটু ভয় পাচ্ছে, যাই হোক। আমি একা থাকলে ভয় পাই, ওরা আছে বলে ভয় পাচ্ছি না। গেলে 3 দিন একসঙ্গে যাবো, না তো যাবো না। অর্থাৎ যখন ওরা দুজন একসঙ্গে আমার সঙ্গে আছে, যখন আর ভয়ের জায়গা নেই, আমার এই লজিক কাজ করে। তো যাই হোক, হ্যালো। বললো তো বৃষ্টি যেহেতু কম হয়েছে, সেই জন্য খুব একটা বেশি ডেপথ নেই। বাট যখন খুব বৃষ্টি হয়, তখন ক্যারাই অবভিয়াসলি বেশি হয়। করলাম একটু বোটিং, বেশ মজাই হলো। বিস্তর পাহাড় ছেড়ে, বিস্তর সমুদ্র ছেড়ে এখন আছি আমরা লেকের ধারে। তো বোটিংও হলো। এটা একটা উপরি পাওনা ছিল, এটা কোনো প্ল্যানের মধ্যে ছিল না। তো ভালোই লাগলো বেশ। আমার চুলটা পুরো পাগল পাগল হয়ে আছে, প্লিজ ইগনোর। বাট মোটামুটি আমরা ডে 4 এর এন্ডে এসে পৌঁছে গেছি। এবার বোধহয় আমরা হোটেলে ঢুকবো। তো ডে 4 এখানেই এন্ড হবে। ব্রহ্মপুরে আসতে আর কিছু করার দেখার নেই। হোটেলে ঢুকে তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে?
এই হচ্ছে গিয়ে রুম। এখানে একটা ব্যালকনি দিয়েছে। হচ্ছে ব্যালকনি ভিউ। এখানে এই গাছটার ওইদিকেই হচ্ছে গিয়ে বেরামপুর মানে ব্রহ্মপুর স্টেশন আর কি। এখানে ওয়াশরুম। এই হচ্ছে ব্যাপার। গিজার নেই এদের, উপরে ট্যাঙ্ক, একবারে আর কি সবার জন্য গরম জল হয়ে পাস হয় এই আর কি। তো মোটামুটি আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হলো। ব্রহ্মপুরটা মানে বেসিক্যালি আমাদের ট্রেন রাত্রিবেলা, মানে আজকে ডে 4-এ রাত্রিবেলা ট্রেন হয়, কিন্তু আমরা পাইনি, ঠিক আছে, অ্যাভেলেবল ছিল না টিকিট। তো আমরা সেই জন্য পরের দিন কাল সকালবেলা ট্রেন করি। এইবার প্যাকেজটা যেটা নিয়েছিলাম সেটা ছিল হচ্ছে তোমার 2 নাইট দারিংবাড়ি, 1 নাইট গোপালপুর। এবার যেহেতু আমি টিকিট পাইনি ট্রেনের আর কি, তো কী করবো, তো সেই জন্য আমাদের ড্রাইভার দাদা বলেছিল ঠিক আছে আমি প্যাকেজ করিয়ে দেবো 2 নাইট 1 ডে দারিংবাড়ি গোপালপুর, আর ব্রহ্মপুরেরটা আপনি তাহলে হোটেল দেখে স্টেশনের পাশে আমি ছেড়ে দেবো, আপনি হোটেল দেখে ওখানে থেকে যাবেন রাত্রিবেলা। তো সেটাই আর কি নিজেই দেখে নিলাম। এইটা আর কি আউট অফ প্যাকেজ। এটা ডিলাক্স এসি রুম নিলাম, 1600 মতন বাজেট, ঠিকঠাক যেমনটা তোমাদের দেখালাম। ওকেইশ, আমি বলবো না হাইফাই.com, ওকেইশ। 1 নাইটের তো ব্যাপার, এখন বাজে হচ্ছে 5টা 10, কালকে 9টায় ট্রেন, মানে আমি মিনিমাম 8টায় তো বেরিয়েই যাব। তো এই কয়েক ঘন্টার জন্য ইটস ওকে, তো নিয়ে নিলাম। আরেকটা রুম দেখিয়েছিল, আমার ভালো লাগেনি, বেরিয়ে চলে এসেছি, ওটা মাকে দেখাইনি, মানে আমি আর বাবা গেছিলাম ওখানেই ক্যান্সেল করে দিয়ে চলে এসেছি। এইটা ডিরেক্ট এলাম, এটা ফাইনালাইজও করে নিলাম, করে মাকে নিয়ে চলে আসলাম। এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি ভালোই গেল এই কয়েকটা দিন, ট্রিপটা বেশ ভালোই হলো। আমি তোমাদের দাদার নাম্বার, যার আর কি প্যাকেজে ঘুরলাম, যে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে, তার নাম্বার তোমাদের স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে প্লাস স্ক্রিনের ওপরে দিয়ে দেবো। তো তোমরা যদি এরকম দারিংবাড়ি ট্যুর করতে চাও তাহলে এই দাদার সঙ্গে যোগাযোগ করো। মোটামুটি আমাদের যে এক্সপিরিয়েন্স ভালো, মানুষটা ভালো, কথাবার্তা মানে ব্যবহার ভালো, আর যে কোনো প্রয়োজন অপ্রয়োজনে ওনাকে একবার ফোন করে বললেই সবটা আর কি হাতের কাছে চলে আসছিলো। সেটা বিলাই এই খাবারটা খাবো না, কি মারছো তুমি স্ক্রিনে আসলে আসো। হ্যাঁ, আমি বলছিলাম যে মোটামুটি দাদার সঙ্গে যে এলাম তো ভালোই লাগলো আর কি। সে খাবার দাবার বলো কি জায়গা বলো, সর্বোপরি দাদার ব্যবহার খুব ভালো। হ্যাঁ, মানুষটা ভালো ছিল। যে কোনো প্রবলেম, যে কোনো ব্যবস্থা করার জন্য একদম এক ইয়েতে রাজি ছিল। ইভেন কি যখন হোটেলে ঢুকে খাচ্ছিলাম আমরা, লাঞ্চ বলো বা ডিনার বলো, পারে তো উনি খাবার ভেতর থেকে নিয়ে এসে আমাদের সার্ভ করে দেয়, ভেতরে গিয়ে সব একদম মানে কিচেনের ভেতরে গিয়ে কি খাবার দিচ্ছে, কতটা ফ্রেশ দিচ্ছে, কি এই যে টেক কেয়ার ব্যাপারটা, এটা অনেকে করে না, দায়িত্ব নিয়ে করাবার মতন। তো আমার ভালো লেগেছে সে কারণে। তো কথাবার্তা বলে রাখলাম যে আবার আসবো, তোমার সাথেই আর কি আসবো, এরকম কথাবার্তা বললাম। প্যাকেজ দেখো, এবার আমি রেটটা বলছি না, তার কারণ হচ্ছে সিজন ওয়াইজ ডিপেন্ড করে। আমি যেই রেটে এসেছি সেটা হতে পারে তোমরা হয়তো কমে এলে কিংবা হয়তো বেশি চার্জ করলো, সেই জন্য আমি ফিক্সড রেট কিছু বলে দিচ্ছি না। এইটুকু বলতে পারবো যে রিজনেবল, সেই রেটে তোমাদের থাকা খাওয়া ঘোরা সবটা কভার হয়ে যাবে। আর মোটামুটি যেভাবে গাইড করে বলে দিয়েছিল যে দারিংবাড়িতে এসি লাগবে না, সত্যি এসি দরকার ছিল না, বলেছিল গোপালপুরে এসি দিয়ে দেবো। তো এসি মানে লেগেছিল আর কি গরম, মানে যেরকম বলেছিল, এমনটা না যে ফাউ বলে তোমার থেকে টাকা আদায় করবার জন্য বা কিছু, ওরকম নয়, মোটমাট ভালো। আর আরও কয়েকটা প্যাকেজের সঙ্গে আমি কথা বলেছিলাম, তো তাদের থেকে রেটটা কম ছিল এখানে। তো রেটটাও রিজনেবল, লোকটাও ভালো, সব মিলিয়ে মিশিয়ে কেমন কাটলো টোটাল? খুব ভালো ট্যুর, ভীষণ ভালো। 3 দিন ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। হ্যাঁ, মানুষটা রবীন্দ্র, হ্যাঁ ওনার নাম হচ্ছে রবীন্দ্র। তো আমি নাম্বার সবকিছু দিয়ে দেবো। না এমনি আমি বলছি, এমনি ঘুরলে কেমন? যতই দেখো ঘুরলাম ফিরলাম খেলাম সব ঠিক আছে, যে মানুষটা খুব একটা ভালো না, ঠিক মতো আমাদের যত্নআত্তি বলো বা করছে না, গাইড বলো, যাই বলো, সেটা নয়, সবগুলো পজিটিভ। আর জায়গাও মোটামুটি যা ঘুরেছি ভালোই লেগেছে, ভালো লেগেছে সব। হ্যাঁ,
মোটামুটি আমাদের ট্যুরটা ঠিক মনে হলো ঝর্ণা থেকে পাহাড় থেকে সমুদ্র, মানে সমতল থেকে পাহাড় অব্দি পুরো রাউন্ড দিয়ে এলাম আমরা হ্যাঁ, একবার। পাহাড় ছেড়ে এসেছিলাম দারিঙ্গাটিতে, তারপর গোপালপুরে সমুদ্রে রইলাম, এখানে ব্রহ্মপুরে ঢুকে আবার পাহাড় এনজয় করতে করতে এই অবধি এসে পৌঁছলাম। তার মধ্যে তুমি লেকে বোটিংটাও হয়ে গেল, এটা তো প্ল্যানের মধ্যেই ছিল না, কিন্তু তাও রোপে এটা করে হ্যাঁ, তারা রোপে করে তারা মা তারা তারানি মায়ের পুজো মন্দিরেও দেয়া, গেলাম। সেটা ভীষণ সেটাও খুব ভালো হয়েছে। একটা এক্সপিরিয়েন্স গ্যাদার এখনো করলাম। মায়ের আশীর্বাদী টিকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো খুব ভালো ওভারঅল লাগলো। খুব ভালো ছিল, আজকে ডে 4টাও ভালোই কেটে গেল। অ্যান্ড হিয়ার আমাদের ট্রিপ এন্ডের পথে। সো কাল সকালবেলা ট্রেন, তারপরে বাড়ি, অ্যান্ড মানডে থেকে আবার গতানুগতিক লাইফ স্টার্ট। চলো আজকে দিনটা এখানেই রাখছি, কালকে সকালবেলা তো ট্রেনে উঠবো আর ট্রেন থেকে নামবো আর বাড়ি তারপরে। তো মাও টাটা করে দিল, তোমাদেরকেও আজকের মতন এখানেই টাটা। ডিনার এখানেই দেবো, অনলাইন কিছু খেয়ে নেবো, বিশেষ কিছু আর তোমাদের আর এই ব্লগটাকে আর বড় করছি না। এবার একটুখানি রেস্ট নেব, এই দুদিন একটুখানি ঘুমটা কম হয়েছে, তো একটু রেস্ট নেব, রাত্রিবেলা আনিয়ে নেবো কিছু, একটু খেয়ে দিয়ে নিয়ে ঘুম, সকাল সকাল উঠে ট্রেন করে বাড়ি। আমাদের ট্রিপের বা ট্যুরের ব্লগ এখানেই এন্ড করছি, ঠিক আছে? সো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল টিজ ওয়ার্ল্ডকে। আর প্লিজ সাপোর্ট করো, প্লিজ কমেন্ট করো, আর প্লিজ জানিও এরকম আরও যদি ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু জানিও। 4 দিনের শেষে এসে তোমাদের সঙ্গে একটু হার্ট টু হার্ট টকও হয়ে গেল, মনের কথাগুলোও শেয়ার হয়ে গেল। চলো এবার যাই, রেস্ট নেব, ফ্রেশ হব, ফ্রেশ হব, রেস্ট নেব। তারপরে এখন তো সন্ধেবেলায় ওরা যদি চাটা খায় দেয়, দেখি যদি চা খায় তো আনতে বলবো। আর ব্যাস এই, এখানে একটা ব্যালকনি এরকম এই ছিল। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখো, এই বলে ব্লগটা এখানেই এন্ড করলাম। ওকে বাই।